হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা? এটা কিন্তু কাঁচকলার। এটা কাঁচকলার আমরা ভাদাল বলে থাকি, এক এক অঞ্চলে এক একটা নামে ডাকে। কাঁচকলার, কান্দাল, তারপরে যাই হোক ওই কলা গাছের মাঝে যে থাকে, এটাকে এক এক অঞ্চলে এক একটা বলে থাকে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা মূলত আমার চ্যানেলের সুজন অ্যানিমেশন স্টুডিও সুজন ভাইয়ার উদ্দেশ্যে। ভাইয়া আসলে জানে না যে এই কলার যে এই ভাদাল বা এই সবজিটা খাওয়া যায়, সেটা সে জানে না, কারণ অনেকেই জানে না। তবে এই ভিডিওটা আমার সুজন ভাইয়ার জন্য, আর মূলত অবশ্যই নতুন রাঁধুনিদের জন্য। কাঁচকলার এই ভাদাল কিন্তু যতটা সুস্বাদু ততটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টি গুণাগুণে ভরপুর। এজন্য আজকের এই ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণ দেখবেন। অনেক মজা এই সবজিটা রান্না করলে অনেক মজা লাগে এবং ভাজি করলে অনেক বেশি টেস্টি লাগে। অবশ্য রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, সেম প্রসেসে করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন দর্শক বন্ধুরা, এই সবজিটা ভাজি করার জন্য দেখুন একটু খেয়াল করুন, ভিতরে যে অংশটা আছে ওইটাই লাগবে। মূলত উপরের এই খোসাগুলো সবকিছু ছাড়িয়ে নিব দর্শক বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, এই যে উপরের অংশটা ছিলে ফেলবো। ভিতরে অনেক অংশ আছে, এগুলো সব তুলে ভিতরে একটা নরম অংশ আছে, ওইটাই আমাদের লাগবে। দর্শক বন্ধুরা, এই যে আবরণ তুলে নিয়েছি, নিচের এই আবরণটা আবার তুলতে হবে। সুজন ভাইয়া ভাবিকে সেম প্রসেসে রান্না করতে বলবেন, অনেক দেখবেন মজা লাগবে। এটা অনেক স্বাস্থ্যকর, অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর এবং এই সবজি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই সুজন ভাইয়ার সাথে নতুন যারা রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। এই যে মাঝখান দিয়ে এটা কেটে নিয়েছি, অনেক বড় ছিল তো ভিতর থেকে সবগুলোই ছাড়িয়ে নেব সেম প্রসেসে। একদম লাগবে হচ্ছে এই যে ভিতরে ওই যে মাঝখানে গোল করে আছে ওরকম, ওইটা লাগবে শুধু। দেখুন দর্শক বন্ধুরা, আমি একদম এই যে ভিতরে যেটা আছে এটা বের করে নিয়েছি, সবগুলো খোসা ছাড়িয়ে। তারপরে এরকম খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। খণ্ড খণ্ড করে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আর কাটার সময় দেখুন কিভাবে কাটতে হবে। কাটার সময় হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ভিতরে যে একটা আঁশের মতো আছে না, এটা তুলে ফেলতে হবে। নইলে কিন্তু এটা ভাজি করলে খেতে একদমই মজা লাগবে না, বা সবজি ঝোল যেটাই রান্না করেন, কাটার সময় এভাবে ঢুম করে হাতের আঙ্গুলের সাহায্যে ওই আঁশগুলো ছড়িয়ে নিতে হবে দর্শক বন্ধুরা। গোটা বছর যদি সুস্থ থাকতে চান তাহলে এই কাদাল খাওয়াটা আজকে থেকে শুরু করেন। হজমের সাহায্য করে, প্রচুর পরিমাণে ফাইবার আছে এই কাদালে। তবে এটা কলা গাছের মাঝে যে কাণ্ডটা যে যাই বলেন আর কি, তো এটা আমরা একদম এই যে কুচি কুচি করে কেটে নিব। আর অবশ্যই কাটার সময় পানি ব্যবহার করব, পানি দিয়ে নিব আগে, পানি দিয়ে তারপরে সেই পানির মধ্যে এগুলো কেটে রাখবো, তাহলে যে একটা কষ থাকবে সেগুলো কিন্তু সব চলে যাবে দর্শক বন্ধুরা। দেখুন একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে এই ভাজিটা করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ, আর এখানে রসুন কুচি করে নিয়েছি। ওজন কমাতে চাচ্ছেন বাট পারছেন না এই কাদালে,
ক্যালোরির পরিমাণ কম থাকে, ফাইবার থাকে প্রচুর পরিমাণ। দর্শক বন্ধুরা, এখন আমি আবার এই কাঁদালগুলো পানি দিয়ে ভাপ দিয়ে নিব। আমি চুলায় বসিয়ে দিলাম, পানি দিয়ে ভাপ দিয়ে নিব দর্শক বন্ধুরা। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলব দর্শক বন্ধুরা 5 মিনিট পরে ঢাকনাটা তুলতেছি। দেখুন, একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে কষ যা আছে সব চলে যাবে আর কি। দেখুন, আমি ওই পানিগুলো, কষের পানিগুলো সরিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আবার তুলে নিচ্ছি। এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে কেটে রাখা এক এক করে মরিচ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকেই এই কাঁদাল ভাজিতে পেঁয়াজ ব্যবহার করে না, তবে আমি করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, দুইটা জিনিস। এখানে অবশ্যই একটু আস্ত জিরা দিয়ে দিবেন তেলের মধ্যে যখন একটু বাদামি কালার হয়ে আসছে। আর এখানে একটু কালো জিরা ব্যবহার করব, এইটা কিন্তু মাস্ট বি একটু দিতে হবে, দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। ছোটোবেলা থেকে আম্মু নানিরা হচ্ছে এইভাবে এই কলার কাঁদালটা ভাজি করে, মানে একটুখানি জিরা দেয় তেলের উপরে। যখন এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসে তখন একটুখানি জিরা ফেলে দেয়, দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেয়। তো চেষ্টা করবেন একটুখানি কালো জিরে দেওয়ার, না থাকলে সমস্যা নেই তেমন। তো এখন আমি কেটে রাখা এই যে ভাপিয়ে নেওয়া কাঁদালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। শরীরে কোষ যদি জমে থাকে সেটা কিন্তু চর্বি গলতে সাহায্য করে এই কাঁদাল, মেটাবলিজমের হার বৃদ্ধি করে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন দর্শক বন্ধুরা 5 মিনিট পরেই কিন্তু এটা হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। প্রচুর পরিমাণে কাঁদালে পটাশিয়াম, আয়রন আছে, ভিটামিন B6 আছে। দর্শক বন্ধুরা, ফাইনালি দেখুন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। সুজন ভাইয়া অ্যান্ড ভাবি এবং নতুন রাঁধুনিরা, দেখুন ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে নিব, আমার কিন্তু আর লোভ সামলাতে পারছি না। এই যে আমি ভাতটা গরম গরম রেডি রেখেছি, আর গরম গরম কাঁদাল ভাজি। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুজন ভাইয়া এবং ভাবি বলবেন, আর নতুন রাঁধুনিরাও অবশ্যই বলবেন। আর কে কী রান্না শিখতে চান আমার কাছে আমাকে কমেন্ট করে জানাবেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিও আপলোড করব।